হ্যালো এভরিওয়ান। সো আজকে আমার রেসিপি হচ্ছে গ্রিল চিকেন উইথ সটেড ভেজিটেবল সার্ভড উইথ হার্ব রাইস এবং ব্রাউন সস। সো এর জন্য আমি দুটো চিকেনের লেগ উইথ থাই পিস নিয়ে নিয়েছি এবং স্কিন চিকেন নিয়েছি, যাতে গ্রিল চিকেনটা খেতে খুব ভালো হয়। এবং চিকেনটাকে আমি কাট করে নিয়েছি যাতে ম্যারিনেশনটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি শুধু লেবু, নুন এবং গোলমরিচ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবং 30 মিনিটের জন্য চিকেনটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। ইন দ্য মিন টাইম আমি সসটা রেডি করব এবং এখানে আমি সসটা রেডি করার জন্য একটু রসুন কুচি, 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সস, 1 টেবিল স্পুন হানি নিয়েছি। হানিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো, টেস্ট মতো ইউজ করতে পারো। এবার আমি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন বেসিল ইউজ করছি। এখানে আমি হ্যাপি শেফের বেসিলটা ইউজ করেছি, যেটার গন্ধ খুব সুন্দর। এবার এর মধ্যে আমি একটু ভেজিটেবল অয়েল, আর তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো। অ্যান্ড দ্য সস ইজ রেডি। এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটার মধ্যে আমি এই সসটা দিয়ে ভালো করে আবার চিকেনটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। নাও দিস সস ইজ দ্য মেন ইনগ্রেডিয়েন্ট। সো এই সসটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে চিকেনটাকে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে এবং তারপর আরও 30 মিনিটের জন্য তোমরা চাইলে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। ইন দ্য মিন টাইম আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, অনিয়ন এবং আলু নিয়ে নিয়েছি। আলুটা তোমরা চাইলে খোসা সমেত এখানে ইউজ করতে পারো। এবং এই সবজিগুলোকে আমি একটু নুন, গোলমরিচ, বেসিল, চিলি ফ্লেক্স আর হালকা একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সবজিগুলোকে আমি এই চিকেনের সাথেই ইউজ করব। এবার এইখানে আমি যেহেতু এই চিকেনটা গ্রিল করব, সো আমি এই চিকেনটার সাথে এই সবজিগুলোকে একেবারে গ্রিলের যে ট্রে আছে সেই গ্রিলের ট্রেতে দিয়ে আমি একেবারে গ্রিল করতে এটাকে ঢুকিয়ে দেব ওভেনে। সো আমার এখানে ওভেনে আমি অটোমেটিক গ্রিল ফাংশনটা ইউজ করছি, যেখানে টেম্পারেচার 180 ডিগ্রি সেন্টিগ্রেড সেট আছে এবং টাইম লাগবে আমার 50 মিনিট মতো। 20 মিনিটের মাথায় আমি একবার চিকেনটাকে বের করে চিকেনটাকে একটু উল্টে দেব, দিয়ে এগেন আমি সেটাকে গ্রিল করতে ওভেনে দিয়ে দেব। এবার 30 মিনিট পর আমার চিকেনটা কিন্তু এবার একদম রেডি। এখানে আমি একটু পরে ক্যাবেজ ইউজ করেছিলাম, তোমরা চাইলে লেটুসও ইউজ করতে পারো, খেতে খুব ভালো লাগে সেটা। অ্যান্ড সি নাও মাই গ্রিল চিকেন ইজ কমপ্লিটলি রেডি। টেক্সচারটাও খুব ভালো লাগছে। এবার আমি প্যানের মধ্যে একটু বাটার দিয়ে নিলাম। আমি আমার হার্ব রাইসটাকে রেডি করে নেব। সো বাটারটা গলে গেলে তার মধ্যে আমি একটু বেসিল দিয়ে দিচ্ছি। নাও বাটারের মধ্যে বেসিল দিয়ে নাড়াচাড়া করলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এবার আমি এর মধ্যে অলরেডি কুক করা রাইস একটু অ্যাড করে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে বাটার, বেসিল এবং এই রাইসটাকে আমি একটু খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবং খুব সুন্দর একটা স্মেল যখন আসতে শুরু করবে রাইসটা থেকে, দেন মাই হার্ব রাইস ইজ রেডি। এটা খুব ইজি বানানো, বাট খেতে ভীষণ ভালো লাগে গ্রিল চিকেনের সাথে। সো আমার হার্ব রাইসটা রেডি। এবার আমি ব্রাউন সসটা রেডি করে নেব। তার জন্য প্যানে এগেন আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা এগেন তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। আমি এখানে আরেকটু তাই বাটার অ্যাড করলাম। এবার এই বাটারের মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে বাটারের মধ্যে, যাতে দলা না পেকে যায়। তাই খুব ভালো করে আমি আগে বাটারটার মধ্যে ময়দাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং এরপর যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম চিকেনের জন্য, সেই সসটা এখানে অ্যাড করে এগেন ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে একটু জল অ্যাড করে দেব। নাও জলের কোয়ান্টিটিটা তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করতে পারো, যে যতটা ব্রাউন সস রেডি করতে চাও সেই মতো। আমি তাই এখানে আরেকটু জল অ্যাড করলাম। এবার এই ব্রাউন সসটার মধ্যে একটু নুন আর একটু চিনি তোমরা অ্যাড করতে পারো। চিনিটা অ্যাড করলে টেস্টটা আরও খুব ভালোভাবে টেস্টটা বেরোয়। তো সেই জন্য পরিমাণ মতো অল্প একটু নুন আর
চাইলে অল্প একটু চিনি তোমরা অ্যাড করতে পারো। অ্যান্ড সি মাই ব্রাউন সস ইজ রেডি নাও। অ্যান্ড কনসিস্টেন্সিটা কিন্তু এরকম রাখতে হবে, কারণ এইটা কিছুক্ষণ পরে আরও জমে যায়। সো এইখানে আমি গ্যাসটা বন্ধ করে নেব। So now my brown sauce is also ready. So here is my grilled chicken with sauteed vegetable, herb rice and brown sauce. So thank you guys for watching.